দিলাম আজকের তাহাজ্জুদের নামাজে ওমর তুমি আল্লাহর কাছে এত কান্না কেঁদেছো, আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলাম তোমার এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ রহমতের ফেরেশতারা মহান আল্লাহর কাছে নিয়ে ওই দোয়াটা পৌঁছে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বক্তব্য হলো نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد নাম যতই জপি ততই মধুর লাগে, এই নামেতে এত মধু কে জানি তো আগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد. हमें जाने वो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम है हमारा मोहम्मद. अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আমরা সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করেছি সেই মালিকের দরবারে যিনি আমাদেরকে ঈশার নামাজের পরে এই সময়টুকু কোরআনের মজলিসে বসার মতো তৌফিক দিয়েছেন।
আমরা সকলে একবার সেই মহান আল্লাহর দরবারে প্রশংসা জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। তারই পরে দরুদ ও সালাম সেই বিশ্ব নবী, নবী কুলের শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরই অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই, রাঘবঘাটি যুবক ছেলেদের পরিচালনা আজকের জলসার প্রথম দিন, আগামীকালও এই জলসা হবে। তো জলসা শুরু করার আগে আমি আর একবারকে আহ্বান করেছি সকলকে এই মজলিসে আসার জন্য, কেননা বিভিন্ন বক্তার মুখ থেকে আমাদেরকে কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনতে হবে। এক একটা বক্তা এক এক রকম বক্তৃতা করবেন কোরআন হাদিসের আলোকে, তাদের বক্তৃতাগুলো আমাদেরকে শুনতে হবে। তাই আবারও একবার আহ্বান করেছি, মেহেরবানি করি এই মজলিসটা এসে বসুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওই মজলিসে আল্লাহর রহমত বর্ষণ হয়। তাই যেখানে আর মহান আল্লাহর রহমত বর্ষণ হয়, সেই রহমত থেকে আমরা কেন বঞ্চিত হব? সেদিকে খেয়াল রেখেই আমাদেরকে নবিয়ানা মজলিসে এসে বসতে হবে। কোরআন হাদিসের কথাগুলো শুনে আমাদের জীবনে কথাগুলোকে আমল করতে হবে। ইতিপূর্বে যে সমস্ত নবী রসুল, পীর অলি, সাহাবায়ে কেরামগণ যারা অতীত হয়ে গেছেন, যারা ইন্তেকাল করে আজকের যারা কবরের জমিনে শায়িত আছেন, তাদের জীবন ইতিহাস, তাদের জীবন চরিত্র যদি আমরা শুনে আমাদের জীবনটাকেও আমরা পরিবর্তন করাতে পারি, নিশ্চিত ওটাই হয়তো কাল কিয়ামতের মহাময়দানে আপনার আমার সকলের জন্য নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দেবেন। তো সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি আমার বক্তব্যের একেবারে শুরুতে কোরআন শরীফ থেকে ছোট্ট একটা আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিসের ভিতরে বিশ্ব নবীর মুখসৃত একটা বাড়ি হাদিস আমি আপনাদের কাছে পরিবেশন করেছি। এর ওপারেই সংক্ষিপ্ত আলোচনা, তারপরেই আমাদের বাইরের আমন্ত্রিত ওলামা হযরত তারাও ওয়াজ নসিহত করবেন। তাই আবার আহ্বান করেছি, মেহেরবানি করে এই পাক মজলিসটাতে চলে আসুন। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা মানুষেরা, তোমরা কেবলমাত্র আমি আল্লাহ আমার কোরআনের দিকে তোমরা ফলো করো। হে ঈমানওয়ালা মানুষেরা, আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বললেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না তোমরা ঈমানদার প্রকৃত মুমিন মুসলমান না হতে পারবে। যদি আমরা ঈমানদার মুমিন মুসলমান না হয়ে মারা যাই, তাহলে আমাদের ঠিকানা হবে আল্লাহর তৈরি করা জাহান্নামে। আর যদি আমরা প্রকৃত মুমিন মুসলমান ঈমানদার হয়ে মারা যেতে পারি, ঈমানটুকু নিয়ে যদি আমরা ইন্তেকাল করতে পারি, আল্লাহর কোরআন ওয়াদা করেছেন ওই সমস্ত বান্দা বান্দির জন্য তাদের ঠিকানা হলো আমার দয়ার জান্নাত। সেদিকে খেয়াল রেখেই আমাদেরকে জীবন তৈরি করতে হবে। যেমন নবীর সাহাবারা, তারা যেমন তাদের জীবনটাকে তৈরি করেছিল। আল্লাহ বান্দা মনে রাখুন, আল্লাহ নবী আমাদের জানে বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওমার সাহাবীরা তোমরা মনে রাখো, তোমরা যদি পৃথিবীর জমিন থেকে নেকি কোনো বেশি পরিমাণে করতে পারো, তোমরা যদি নেকি কোনো বেশি বানাতে পারো, আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই নেকির বদৌলতে নয়, কাল কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বান্দা
বান্দিদের ওই নেকি বেশি হওয়ার কারণে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে আমার ওই বান্দা বান্দি তাদেরকে আমার আল্লাহ দয়ার জান্নাত তাদের ঠিকানা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে যদি আমরা পৃথিবীর জমিন থেকে নেকিগুলো বাড়াতে পারি তো আমাদের আল্লাহ ওই নেকি বেশি সঞ্চয় করার কারণে আল্লাহ হাসরের মহামাইদের সন্তুষ্ট হয়ে খুশি হয়ে আল্লাহ দয়া করে ভালোবেসে ওই বান্দা বান্দির আল্লাহর তাদের ঠিকানা করে দেবেন আল্লাহর দয়ার জান্নাত। ইতিপূর্বে যে সমস্ত সাহাবীরা যারা অতীত হয়ে গেছে তাদের জীবনের দিকে একটাবার আমাদের লক্ষ্য রাখতে হবে। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহর নবীর সাহাবী ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু আনহু ও আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাদের জীবনগুলো যদি একটাবারে জন্য আমরা লক্ষ্য করে দেখতে পারি, আল্লাহর নবীর সাহাবী ওমর তিনি এত পরিমাণে আমল করতেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর যেমন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এত পরিমাণে নেক আমলগুলো করতেন। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, কোন একদিনের ঘটনা হাদিস শরীফের ভিতরে এসেছে, ওই সময়তে ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরকে লক্ষ্য করে বললেন, ও ভাই আবু বকর, আমি ওমর আপনাকে বলে দিলাম, আপনি যদি আপনার একটা রাত্রের আমলটা যদি আপনি আমাকে দেন, আমি ওমর বলে দিলাম, আমি ওমর আমার জীবনের আমলগুলোকে আপনাকে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমাদের পৃথিবীর জমিনে ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরকে ডেকে বলছে, ভাই আবু বকর, আপনি আপনার জীবনের একটা রাতের আমল আমাকে দেন, আর আমি ওমর আমার টোটাল জীবনের আমলগুলো আমি আপনাকে দিয়ে দেব। জোরে বলুন। আর আজকের আমাদের আমল, নামাজ পড়ার ঠিক সময় পাইনি, মসজিদে ঢুকলে পরে আমাদের দেহটা থাকে মসজিদে, মন থাকে আমাদের অন্য জায়গায়। তাহলে আজকের আমাদেরকে জীবনটাকে পরিবর্তন করাতে হবে। নবীর সাহাবীদের দিয়ে যদি আমাদের জীবনটাকে আমরা পরিবর্তন করাতে পারি, নিশ্চিত করে বলা যেতে পারে আল্লাহ এবং রসুলকে খুশি করা সম্ভব। নবীর সাহাবীদের ভিতরে এত অভাব, এত অনাটন, যেমন খাদ্যের কষ্ট, যেমন বস্ত্রের কষ্ট, তথাপিও তারা নবীর আদর্শকে কখনো তারা ত্যাগ করেনি। তারা আল্লাহর ইবাদত থেকে কিঞ্চিত পরিমাণে তারা পিছিয়ে আসেনি। তাহলে আজকের আমাদেরকে ভাবতে হবে, সেই নবীর সাহাবীদের অনুসরণ করে যদি আমরা নবীকে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, অবশ্যই আল্লাহর দয়ার জান্নাত পাওয়া সম্ভব। আল্লাহ বান্দা মনে রাখো, আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সময়তে বললেন, ও আবু বকর, আপনার জীবনের একটা রাতের আমল যদি আপনি আমাকে দেন, আমি ওমর বলে দিলাম, আমার টোটাল জীবনের আমার আমলগুলো আপনাকে দিয়ে দেব। ওই সময়তে ওমর রাদিয়াল্লাহু আনহু যেমন একদিকে যেমন তিনি কাদের, আর আবু বকর রাদিয়াল্লাহু তিনি আল্লাহর ভয়ে মহান আল্লাহর কাছে কাদের। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, তারা হলেন, তারা পৃথিবীর জমিনে আল্লাহ নবী বলেছেন, আবু বকর, আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবু বকর আমি আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। ওমরকে ডেকে ডেকে বলেছিলেন, ও ওমর, তুমি শুনে রেখে দাও, আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিন থেকে আমি তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর জমিন থেকে যদি এই সমস্ত সাহাবীদের যদি নবী জান্নাতের সার্টিফিকেট দিয়ে থাকে, আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, তাহলে আল্লাহর ভয়ে তারা আল্লাহর কাছে কেন এত পরিমাণে কান্নাকাটি করতে। তাহাজ্জুদের নামাজে হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাহাজ্জুদের নামাজে মহান আল্লাহর কাছে দোকান হাত তুলে মহান আল্লাহর কাছে কাঁদেন,
ও রব্বুল আলামিন, না জানি আমি আবু বকর আমার জীবনে আমল হয়তো আপনার দরবারে কবুল হয়নি আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি মেহেরবানি করে আমি আবু বকর আমার জীবনের যদি কোনো ত্রুটি ধরা পড়ে আল্লাহ, মেহেরবানি করে এই গভীর রাত্রে আল্লাহ আমি আপনার কাছে দোয়া চাই মাবুদ, মেহেরবানি করে আল্লাহ আমি আবু বকর আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা গভীর রাত সকলেই ঘুমিয়ে পড়েছে, ওই নামাজের পাটিটি পেতে মহান আল্লাহর কাছে শুধু কাঁদতেন, আল্লাহ হয়তো আমার জীবনে না জানি কোন ত্রুটি ধরা পড়বে। ওমর ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে দিয়ে তাহাজ্জুদের নামাজে বসেছেন। তাহাজ্জুদের নামাজে সূরা কিরাত সবগুলো নামাজ শেষ করে দিয়ে হযরতে ওমরও কাঁদেন। যে ওমর নবীকে মারার জন্য গিয়েছিল, সেই ওমর ইসলাম কবুল করে আল্লাহকে এত পরিমাণে সন্তুষ্ট করতে লাগলেন। ওই গভীর রাত্রে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মহান আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের পানিতে দাঁড়িয়ে জুব্বাগুলো সব যেন ভিজিয়ে ফেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা মনে রাখো, আল্লাহর নবী আমার তো জানে বাচ্চা খাইবুল্লাহি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু আনহু সেই দিন রাতে এত কাল্লা তিনি কেঁদেছিলেন, কেঁদে 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 যেন ওমরের চোখগুলো যেন ফুলে গেছে। ওই তাই এমনি করে যখন তাহাজ্জুদের পরে যখন ফজরের রক্ত শুরু হয়ে গেল, ওই ফজরের নামাজ রক্ত শুরু হয়ে গেল, ওই মসজিদ নববীতে যাইনা ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর পিছনে তাহাজ্জুদের নামাজটা শেষ করে যখন নবীর পিছনে ফজরের নামাজটা পড়ার জন্য চড়ে চড়ে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই মসজিদ নববীতে যাইনা চলে গেছেন। ওই সময় আল্লাহ নবী ওমরকে ডেকে বললেন, ও বাবা ওমর শুনে রাখো, আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলাম, আজকের তাহাজ্জুদের নামাজে ওমর তুমি আল্লাহর কাছে এত কান্না কেঁদেছো, আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলাম, তোমার ওই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ রহমতের ফেরেশতারা মহান আল্লাহর কাছে নিয়ে ওই দোয়াটা পৌঁছে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বক্তব্য হলো তার আল্লাহ নবীর ঘোষণা করে দেওয়া, আল্লাহ নবীর ঘোষণা করে দেওয়া জান্নাতে সাহাবী, কিন্তু তথাপিও তারা আল্লাহর ভয়ে তারা কেন এত কান্না কাঁদতেন? তারা তো নবীর সাহাবী, তারপরেও তারা কেন আল্লাহর আযাব গজবের ভয়ে আল্লাহর কাছে এত কান্নাকাটি কাঁদতেন? আপনি জানেন মসজিদ নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়িয়েছেন। পড়ানোর পরে